অনেক দিন এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম যে কবে তারাপীঠে যাব। সবাই মিলে যাওয়ার একটা আলাদাই আনন্দ। তো আজকে আমরা ফ্যামিলির সবাই যাচ্ছি তারাপীঠে। আমরা তিনজনই সবাই যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কলকাতা স্টেশনে গিয়ে। এই দেখো আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি, আর আমাদের একটু দেরি হয়ে গেছে। তার আগেই প্রায় সবাই চলে এসছে। আমাদের পর শুধু বর্দি ওরা এলো, আর সবাই চলে এসেছিলো। আর এসে গেছি, আর ট্রেনটা অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়েছে। তা আমরা প্রায় আমাদের 9:05 ট্রেন ছিল, তো আমরা 8:30টার মধ্যে সবাই ঢুকে গেছি। আর তারপর আধ ঘন্টা পর ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার পরই আর কি আমরা যেখানে বসেছিলাম সেখানে জায়গাটা পুরো ফাঁকা ছিল। আর আমরা সবাই মিলে খুব গল্প করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। খুবই আনন্দ হচ্ছিলো যেহেতু ফাঁকা ছিল পুরোটা। গল্প করার পর তারপরে আমরা সবাই মিলে চা নিয়ে নিলাম। আর চা নিয়ে গল্প করতে করতে চা বিস্কুট খেতে খেতে কখন সময় কেটে গেল বুঝতেও পারলাম না। আর দেখো আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। আর একই স্টেশনে নেমে হেঁটে এবার আমরা উঠবো টেকারে। আর টেকারে উঠেও পড়েছি। আর টেকারে উঠে মজা করতে করতে হাসতে গল্প করতে করতে যাচ্ছি হোটেলের দিকে। আর সেই দিন ট্রেনটা লেট ছিল, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর যেহেতু আমাদের পরের দিনই রওনা, একটু তাড়াহুড়োই ছিল। আর এই যে আমরা হোটেলে চলে এসেছি। আর দেখো হোটেলে ওখানে পার্টি টাটি সব রকম কিছু অনুষ্ঠান হয়, তা বিয়ের অনুষ্ঠান ছিল, তাই সাজানো গোছানো ছিল। এসেই সবাই সবার মতন স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছে, কারণ কি আমরা এরপর পুজো দিতে যাব। তো সবাই আলাদা আলাদা রুমে রেডি হয়ে গেছে, আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বা সবাইকে ডাকাডাকি করছি সবাই একসঙ্গে মিলে মন্দিরের দিকে যাব। আর আমরা দেখো একসঙ্গে হয়ে গেছি, আর সবাই মিলে রওনা হয়ে গেছি। আর আমরা গেছিলাম 19শে এপ্রিল। সেই দিন একটু ওয়েদারটা ঠান্ডাই ছিল, কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল। এই যে আমরা মন্দিরের কাছে এসে গেছি। মন্দিরের পেছন গেট, এটা পেছন গেটে ঢুকে পড়েছি। আর আমাদের মন্দিরে ওখানে যেতে যেতে প্রায় 2:30 বেজে গেছিলো। 2টোর দিকে ভাবছিলাম পৌঁছাবো, কিন্তু 2:30 বেজে গেছিলো যেহেতু ট্রেনটা লেট ছিল। আর আমরা এখনও দোকানে চলে এসেছি, যেখানে যে পান্ডা আমাদের পুজো। আমরা ফুল মালা টালা নিয়ে দোকান থেকে ফুল মালা প্রসাদ ডালা সব কিছু নিয়ে আমরা মন্দিরের দিকে চলে এসেছি। আর সেদিন শনিবার ছিল, তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর আমাদের যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। জানি না সকাল থেকে যে কী ভিড় ছিল তার মানে বুঝে উঠতে পারছি না। তোমরা ভিড়টা দেখলে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিড়টা ছিল। তো আমরা এখনও লাইনে গিয়ে উঠতে পারিনি। আর 2 বছর পর তারাপীঠে এলাম, মানে এখন পুরো একদম অন্যরকম হয়ে গেছে। এই যে রেলিংগুলো দেওয়া আছে সেগুলো আগে ছিল না, তো এখন নতুন নতুন রেলিং দেওয়া দেখছি। আর পাশে পাশে সিটও করা আছে। ভিড়ের মধ্যে যদি মানে ক্লান্ত হয়ে পড়ো তো বসারও জায়গা করে দিয়েছে পাশে পাশে। ভালোই ব্যবস্থা করেছে অবশ্য। তো চলো পুজোটা দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমাদের ভোগ দেওয়া হয়েছিল ঠাকুরকে। সেই ভোগ প্রসাদ আমাদের আগেই রেডি করা হয়ে গেছিলো, কিন্তু আমাদের যেহেতু ট্রেনটা লেট হয়েছিল সেই কারণে সব দিকে লেট হয়ে গেছে। ট্রেন লেট হয়েছে, পুজো দিতে আসতেও লেট হয়ে গেছে। তো শেষে আমরা ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছি মন্দির অপোজিটে যে বিল্ডিংটা আছে, সেখানে আমরা ভোগ প্রসাদটা খাবো। তো যতবার আমাদের ভোগ দেওয়া হয় ততবারই ভোগ প্রসাদটা এখানেই খাওয়া হয়। ভোগ প্রসাদ খেতে খেতে প্রায় আমাদের 4:30 পৌনে 5টা বেজে গেছে। আর ভোগ প্রসাদ যেখানে খাচ্ছি সেখানে অনেকটা জায়গা জুড়ে জায়গা আছে, সেখানে অন্যান্য পুজো পার্বণও পুজো টুজোও করা হচ্ছে। আর ওর এক পাশেই আমরা ভোগটা খাবো। ভোগটা খাওয়া দাওয়ার পর তারপরে ভোগ প্রসাদ বিতরণ করবো। তো চলো আমরা ভোগটুক খেয়ে তারপরে যখন ভোগ প্রসাদ বিতরণ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো ভোগ খাওয়া আমাদের হয়ে গেছে, তারপরে আমি ভোগ প্রসাদটা বিতরণ করে নিচ্ছি। আর তখন প্রায় পৌনে 5টা বাজে। তো ভোগ প্রসাদ দেওয়ার পর তারপরে যাব আমরা একটু মৌলক্ষ্মী মায়ের কাছে। আর এই দেখো আমরা মৌলক্ষ্মী মায়ের কাছে চলে এসেছি। আসার সময় আর ভিডিও করা হয়নি। আর আমরা ওখান থেকে 6টা সোয়া 6টায় বেরিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় 7টা বেজে গেছিলো। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই কারণে চারিদিকটা আর ভালো করে দেখা হয়নি। এই চারিদিকটা খুবই সুন্দর, আর একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ, একটা শান্ত পরিবেশ আশেপাশে। যতবার তারা মায়ের কাছে আসি ততবার আমরা মৌলক্ষ্মী মায়ের কাছে আসি। তো এর পরের বার যদি আর অন্য সময় আসি তখন তোমাদের
চারিপাশটা ঘুরে দেখাবো, খুবই ভালো লাগবে। তোমরা যদি কোনো কেউ তারাপীঠে আসো, তোমরা এইখানে আসবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর আমরা 3 জন পুজো দিতে বসে পড়েছি, আর খুব ভালোভাবেই পুজোটা দিয়েছিলাম, কারণ ঠাকুরমশাইও ছিল, সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যা আরতি হচ্ছিলো, তারপর ঠাকুরমশাই ছিল, আমরা তো সবাই মিলে পুজো টুজো দিয়ে নিলাম ওখানে। তো চলো পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, চাটা খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা খুবই মানে ভয়াবহ ছিল, খুবই মানে কি বলবো, প্রচণ্ড গ্রামের দিকে আর কি মন্দিরটা। এটা আবার সকালের দিকে এলে খুবই ভালো লাগতো, যেহেতু রাত হয়ে গেছে আর প্রচণ্ড অজ গ্রাম টাইপের, মানে লাইট টাইট খুবই কম, সেই জন্য খুবই ভয়ঙ্কর লাগছে। তারপর ওখান থেকে আমরা হোটেলে ফিরে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে তারপর সবাই মিলে আমরা গল্প করতে বসে পড়েছি। গল্প টল্প করে তারপরে আমরা রাতের দিকে ডিনার করতে যাব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। এই যে আমরা ডিনার করতে চলে এসেছি, আর সেই আগের দিন আসার জন্য ঘুম টুম হয়নি, সকাল থেকে আমাদের চলছে আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই সবাই মিলে। খেতে খেতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।